নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? তার মানে আমার আপনার নবীজির সুন্নাতকে টার্গেট করতে হবে, যেই সুন্নাত আমি আপনি বাস্তবায়ন করলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সহজ হবে। কি কথা বলেন? আমাকে আপনাকে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বসানোর ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে নবীজির আদর্শকে বাস্তবায়নের ক্ষেত্রে যখন আমি আপনি কাজ করব, তখনই আমি আপনি নবীজির খাঁটি উম্মত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সহজ সহজ সুন্নাত তো অবশ্যই মানবো, যেটা সহজ সেটা তো মানবই। কি কথা বলেন? আমাকে আপনাকে যেই দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমি আপনি আজকে ইসলামটাকে বুঝতে চাই না, আংশিক মানতে চাই, অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে খলিফা হিসেবে কেমন করে কাজ করা দরকার কিছু আলোচনা করব। রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গাতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا وآله বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা ভাই ভাই হেল্পফুল ফুজুল সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আমার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব। আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আবু সুফিয়ান নাঈমি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব, হযরত মাওলানা নূর মোহাম্মদ চকরি সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল গফুর মানিক সাহেব সহ রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বিশালত্বের স্লোগান দিলাম, এই আল্লাহর বরত্বের ঘোষণার সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। কি কথা বলেন? এই যে মায়ের পেট থেকে পৃথিবীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সন্তান জন্মগ্রহণ করার কারণে পরিবারের সবাই খুশি হয়ে যায়, কারণ সে হলো পরিবারে একজন নতুন অতিথি। যখন কোথাও কোনো অতিথির আগমন ঘটে, সেই অতিথিকে কিন্তু স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়। অতিথিকে যদি অভ্যর্থনা না জানানো হয়, অতিথি মন খারাপ করে কি করে না? আর শিশু সন্তান শুধুমাত্র পরিবারে নতুন অতিথি হিসেবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই ছোট্ট নবজাতককে অতিথি হিসেবে প্রেরণ করেন কে? যখন কোনো অতিথি পৃথিবীতে আগমন করে, ওই অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিলেন। সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। যখন আযান এবং ইকামতের বাক্য উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন জানটা বের করে নেবে, দুনিয়ার কোন মানুষ আর তাকে পৃথিবীতে রাখতে চাইবে না, সে যত বড় দাপটওয়ালা হোক, অর্থশালী হোক। কি কথা বলেন? আমার আপনার সম্মান ততক্ষণ আছে, আমার আপনার মূল্য ততক্ষণ আছে যখন আমার আপনার দেহের মধ্যে প্রাণ পাখি রুহুটা যতক্ষণ থাকবে। রুহুটা বের হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে রাখবে না। সবার চিন্তা হলো কত দ্রুত একটা লাশটাকে দাফন করা যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? যখন কোন লাশটাকে দাফন কাফন সম্পন্ন করা হবে, লাশটাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, গোর খনন করা হয়, কবরে নামানো হবে। কবরে নামানোর পূর্বে
ওই লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষের একটা দোয়ার নামাজ আদায় করতে হয়। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? সবাই বলেন সেই নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করলাম, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী থেকে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় যতদিন আমি আপনি পৃথিবীতে বেঁচে থাকব, আমার আপনার একটাই স্লোগান হবে নারে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। কি কথা বলেন? এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে যখন আমি আপনি দুনিয়াতে চলতে যাব, তখন আমার আপনার জন্য একটা নীতির কিতাবের প্রয়োজন। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? আমি আপনি পৃথিবীতে বসবাস করব, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন। যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমরা হলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আপনার জন্য যা যা দরকার রব্বুল আলামিন সবকিছু তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা যিনি খলাকালাকুম, তোমাদেরকে তৈরি করেছেন, খলাকালাকুম তোমাদের জন্য তৈরি করেছেন, মাহফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন এই পৃথিবীতে রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সব কিছু কেবলমাত্র আমার আপনার জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর যেই সৃষ্টি আমি আপনি দেখব সেগুলোই মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে আল্লাহ বলতে পারতেন খলাকালাকুম মা ফিল আরদ, জমিনে যা আছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কথা বললে বাক্য যথেষ্ট হতো, কিন্তু রব্বুল আলামিন বললেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা কিছু আছে তার সমস্ত কিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার আপনার জন্য রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, এই পৃথিবীতে আমার আপনার যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের মধ্যে, নিয়ামতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা করি, গণনা কখনো শেষ করতে পারবো নাকি? রব্বুল আলামিন আমার আপনার যা যা দরকার সবকিছু দিয়েছেন। এই পৃথিবীতে এত কিছু আমাকে আপনাকে রব্বুল আলামিন দিলেন, এর উদ্দেশ্য আছে না নাই? সবাইকে বলতে হবে উদ্দেশ্য আছে না নাই? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, খুবই পরিচিত, আজ সবাই পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে, আমার আপনার দায়িত্ব হবে আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামের বাহিরে এক মুহূর্ত সময় অপচয় করার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন। আমি আপনি সবসময় আল্লাহর গোলামের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহর গোলামি করতে যাই, তাহলে ঘুমের মধ্যে যখন আমার আপনার হিতাহিত জ্ঞান থাকে না, ঘুমের মধ্যে কি হয়ে যায় আমি আপনি কিন্তু বুঝতে পারি না। এখন কেউ যদি প্রশ্ন করে ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব, প্রশ্ন করার লোক আছে না নাই? সবাইকে বলতে প্রশ্ন করার লোক আছে না নাই? এই যে কেউ যদি প্রশ্ন করে, তার জবাবটা হলো কেউ যখন ঘুমাতে যাবে স্মরণ করতে হবে কাকে?
ঘুম থেকে জাগ্রত হয়ে প্রশংসা করতে হবে কার? আমি আপনি যদি এশার নামাজ আদায় করি, আল্লাহকে স্মরণ করে ঘুমাতে যাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আমি আপনি যদি ফজরের নামাজ আদায় করতে পারি, গোটা রাত আমি আপনি ঘুমের মধ্যে থাকবো, ঘুমটাকে আল্লাহ ইবাদত বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার জীবনের লক্ষ্য হবে আল্লাহর ইবাদত করা। এই পৃথিবীতে আমার আপনার চেয়ার অনেক বড় হতে পারে, আমি আপনি অনেক প্রভাবশালী মানুষ হতে পারি, আমার আপনার সুন্দর চেহারা হতে পারে, আমি আপনি অনেক মেধাবী হতে পারি, এই পৃথিবীতে আমার আপনার বিভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? সম্মানিত বন্ধুগণ, প্রিয় মহেশখালীবাসী, একটু বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন নবী আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ। তার ব্যাপারে আমাকে আপনাকে সাক্ষ্য দিতে হয়। আমি আপনি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি হলেন রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজি রাসূল, আবার রাসূলদের রাসূল, বলেন আল্লাহু আকবার। নবীজি নবী, আবার নবীদেরও নবী, বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে আমি আপনি যখন সাক্ষ্য দেই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু। এই জায়গায় বুঝতে হবে, পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয় এই জায়গাতে রাসূল পরিচয় দিয়েছেন, তার পূর্বে বলেছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে এই পৃথিবীতে আমার আপনার শ্রেষ্ঠ পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই গোলামি আমি আপনি কেমন করে করব? শুধুমাত্র ব্যক্তিগত জীবন, আমি আপনি রোজা করলাম, হজ করলাম, নামাজ পড়লাম, দান সাদকা যা খুশি আমি আপনি করলাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করলাম। আমাদের মধ্যে অনেকের ভুল চিন্তা আছে। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে হবে। সেটা হলো আমি আপনি অনেক সময় নিজে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে জাকাত দেই, এই আমলগুলো করে ব্যক্তিগত জীবনে আমল করে আমি আপনি নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা মনে করি। এমন লোক আছে না নাই? একাকী ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠান নাই। আমি আপনি ব্যক্তিগত জীবনে ইবাদত করেই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো তা কিন্তু নয়। আমাকে আপনাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় গোলামি করতে হবে কার? এই জায়গাতেই অনেকে আপত্তি করে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর গোলামি, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানতে চায় না। এমন লোক আছে না নেই? আছে না নাই? অনেকে আবার কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। আছে না নাই? আছে না নাই? বোঝার জন্য বলছি, কাউকে উদ্দেশ্য করে আমরা কথা বলি না, আমরা কথা বলি একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য নীতির দরকার আছে না নাই? এই কোরআনে যে নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে না। এই কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নীতি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো কিছু যদি শ্রেষ্ঠ হয়, বিভিন্ন সময় তাদের সেগুলোকে আমরা ইন্ডিকেট করি। যদি আমরা বলি হাঁসের মধ্যে যে হাঁসটা শ্রেষ্ঠ হাঁস হয়, বড় হাঁস হয়, সে হাঁসকে আমরা বলি রাজহাঁস। কি কথা বলেন? কি কথা বলেন? যখন আমি আপনি বিশাল বড় বিল্ডিং দেখে আমি আপনি বলে ফেলে রাজপ্রাসাদ। কি কথা বলেন? এই যে বিশাল বড় বিল্ডিং দেখে, প্রাসাদ দেখে আমি আপনি বলি রাজপ্রাসাদ।
আবার এই রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। রাজা যে চেয়ারে বসে সেই চেয়ারের চাইতে বড় চেয়ার আর হতে পারে নাকি? রাজা যে চেয়ারে বসে, রাজা যেই সিংহাসনে বসে সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কারণ রাজার সিংহাসনটা হলো শ্রেষ্ঠ সিংহাসন। কি কথা বলেন? কোনো কিছু শ্রেষ্ঠ হলে তাকে বলা হয় রাজ শব্দ দ্বারা ইন্ডিকেট করা হয়। সিংহাসন যদি শ্রেষ্ঠ সিংহাসন হয় তাকে বলা হয় রাজ সিংহাসন। প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয় তাহলে তাকে বলা হয় রাজপ্রাসাদ। আর যেই মিস্ত্রিগুলো শ্রেষ্ঠ মিস্ত্রি তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। তার মানে সবকিছুর সামনে আমি আপনি রাজ শব্দ ব্যবহার করি, আর যেই নীতিটা হবে শ্রেষ্ঠ নীতি সেই নীতি হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে কোরআন বুঝতে হবে না, কোরআনের প্রতি মোহাব্বত থাকতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। কি কথা বলেন? অনেকে হয়তো অনেক কোরআন বোঝে, আবার অনেকে কোরআন বোঝে না, কিন্তু কোরআনের পরে সম্মান থাকে, মর্যাদা থাকে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে বিশ্বাস করে, যার কারণে কম জানার কারণে কোরআনের প্রতি মোহাব্বত থাকে। আবার অনেকে কোরআনের জ্ঞান অন্বেষণ করে কোরআনের ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোরআন বোঝার জন্য অতটুকু জ্ঞানের দরকার নাই। আমার সামনে সিংহাসনকে রাজ সিংহাসন বলি, হাঁসকে রাজহাঁস বলি, প্রাসাদকে রাজপ্রাসাদ বলি, মিস্ত্রিকে রাজমিস্ত্রি বলি, তাহলে নীতির কিতাব কোরআনকে অবশ্যই রাজনীতি আমরা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কোরআনের রাজনীতি অনেকে মানতে চায় না, কারণ কোরআনের রাজনীতি মানলে পৃথিবীতে কারো নিজের ইচ্ছা শক্তি থাকে না। কি কথা বলেন? কোনো দুর্নীতি করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এই নীতির ব্যাপারে কাজ করতে হবে। কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, এই রাজনীতি যে আমাকে আপনাকে মানতে হবে। আমি আপনি পৃথিবীতে যখন আগমন করেছি, আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানো হবে, এই সিদ্ধান্ত যখন আল্লাহ গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। খলিফা শব্দ ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কোন শব্দ? সবাই একটু কষ্ট করে বলেন কি শব্দ? খলিফা শব্দ হিসাবে আল্লাহ আমাকে আপনাকে ইন্ডিকেট করেছেন, আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই জায়গাতে আল্লাহ আন্নাস শব্দ ব্যবহার করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম শব্দ ব্যবহার করতে পারতেন। আমার আপনার সম্মানের ব্যাপার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদম সন্তান হিসেবে ইন্ডিকেট করেছেন। আবার বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে ইনসুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে এই জায়গাতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেন, পৃথিবীতে আমি ইনসান পাঠাবো, পৃথিবীতে আমি নাস পাঠাবো, কিন্তু আল্লাহ সেই শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। তার মানে এই খলিফা হিসাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই খলিফার দায়িত্ব আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফার দায়িত্ব পালনটাই হলো নীতিটাকে প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই কোরআন আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআনটাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আমি আপনি বাস্তবায়নের চেষ্টা করব, বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো, তখন আমি আপনি নিজেকে খলিফা হিসেবে দাবি করতে পারবো। কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব আমি আজকে আপনি বুঝি না। আমি আপনি মনে করি পাগড়ি পরেছি, টুপি মাথায় দিয়েছি, লম্বা দাড়ি রেখেছি, লম্বা জুব্বা পরেছি, অবশ্যই এগুলো পড়তে হবে। এগুলো আমল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি যে আমলগুলো করেছেন সেগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আজকে আমার আপনার সামনে কত মানুষকে দেখা যায় নবীজির সুন্নাতের প্রেমে পাগল হয়ে যায়, নবীজির সহিহ হাদিস মানার জন্য পাগল হয়ে যায়, নবীজির সুন্নাত মানতে যায়, নবীজির সহিহ হাদিস মানতে যায়, কিন্তু লক্ষ্য করে দেখা যায় নবীজির সবচাইতে বড় যে সুন্নাতটা ছিল, নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন। কথা বলেন ঠিক কিনা?
নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি রাষ্ট্র পরিচালক না করেছেন একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? তার মানে আমার আপনার নবীজির সুন্নাতকে টার্গেট করতে হবে, যেই সুন্নাত আমি আপনি বাস্তবায়ন করলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সহজ হবে। কি কথা বলেন? আমাকে আপনাকে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বসানোর ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে নবীজির আদর্শকে বাস্তবায়নের ক্ষেত্রে যখন আমি আপনি কাজ করব, তখনই আমি আপনি নবীজির খাঁটি উম্মত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সহজ সহজ সুন্নাত তো অবশ্যই মানবো, যেটা সহজ সেটা তো মানবই। কি কথা বলেন? আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমি আপনি আজকে ইসলামটাকে বুঝতে চাই না, আংশিক মানতে চাই, অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে খলিফা হিসেবে কেমন করে কাজ করা দরকার কিছু আলোচনা করব। রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গাতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের নজর করা উচিত, প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, প্রত্যেকটা নফসের ভাবনা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে, কি জমা করছে। কি কথা বলেন? আমি আপনি এই পৃথিবীতে যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হয় আমার আপনার কাদের উপরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি পৃথিবীতে যেই লফজটা উচ্চারণ করব সে লফজও কিন্তু বাদ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, ও আমার বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং তোমাদের যে কাজগুলো আগামী দিনের জন্য তোমরা জমা করছো এটার ব্যাপারে তোমরা চিন্তাশীল হও। আল্লাহ আবারও বললেন আমি আল্লাহ আমাকে ভয় করো। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে কাজ করতে হবে, খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমার আপনার আমলনামার মধ্যে খেলাফতের দায়িত্ব যদি থাকে, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আমি আপনি যদি উত্তম হতে চাই, আমি আপনি যদি ভালো হতে চাই, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানে রব্বুল আলামিন আমাকে আপনাকে ইন্ডিকেট করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি পৃথিবীতে যদি আল্লাহর কাছে ভালো হতে চাই, আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? উখরিজাত লিন-নাস, আমাকে আপনাকে আল্লাহ বের করে নিয়েছেন মানুষের জন্য কাজ করার জন্য।
আর আমি আপনি যখন মানুষের জন্য কাজ করব, আল্লাহ বললেন তোমার এক নাম্বার যেই টার্গেট তোমাদের হতে হবে সেটা হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই পৃথিবীতে আমি আপনি যখন মানুষের জন্য কাজ করতে যাব, খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করতে যাব, আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ এই জায়গায় বলেন তা'মুরুনা বিল মারুফ। আলেম ওলামা আছেন, এই জায়গায় আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। এই সৎ কাজের আদেশ দেওয়ার মধ্যে রব্বুল আলামিন দুইটা কথা ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো আমি আপনি যখন কোনো মানুষকে ভালো কাজ করার জন্য অর্ডার দেব, ওই ভালো কাজ যদি আমি আপনি নিজে না করি, অন্যকে যখন অর্ডার দেব, মানুষ পাল্টা আমাকে প্রশ্ন করবে তুমি আগে আমল করো। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে সরাসরি বলেন না যে তোমরা আমল করো এবং অর্ডার দাও। আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর সৎ কাজের আদেশ দিতে হলে নিজেকে সেই সৎ কাজটা করতে হবে। আবার আল্লাহ আমাকে আপনাকে শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়ার জন্যই বলেন নাই, দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। নিজেকে অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। আবার চোখের সামনে যখন খারাপ কাজ হবে সেখানে বাধা দিতে হবে। কি কথা বলেন? আমার দেশে খারাপ কাজ আছে না নাই? আমার দেশে চুরি ডাকাতি আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? অনেকে আবার বলছে মানুষ বেশি, আবার চোর বেশি মানুষ বেশি, মানে দুই পক্ষেরই লোক দেখা যায় এখানে। আমার দেশে মানুষ বেশি ঠিক আছে, চোর কম, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত। বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক, আমরা শুনতে এসেছি একটি কিতাবের কথা। সেই কিতাবের নাম কি? এই কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এই কোরআন, পৃথিবী যতদিন আছে কোরআন থাকবে। কি কথা বলেন? কোরআন বিদ্বেষীরা যতদিন থামানোর চেষ্টা করুক না কেন, এই কোরআনকে কেউ থামাতে পারবে না। সাময়িকের জন্য ওরা একটু কষ্ট দেবে, ওরা একটু চেষ্টা করবে থামানোর, আল্লাহ ওদেরকে একটু ছাড় দেবেন, কিন্তু ছেড়ে দেবেন না। কি কথা বলেন? এই যে প্যারেড ময়দানে আজকে মাহফিল হচ্ছে, কি কথা বলেন? দীর্ঘ 18 বছর ওই কুলাঙ্গারেরা মাহফিল করতে দেয় নাই, কিন্তু মাহফিলটাকে ওরা বন্ধ করতে পারে নাই। ওরা মাহফিলকে থামিয়ে দিয়েছিল। রব্বুল আলামিন এমন পরিকল্পনা করেছেন, ওরা পালাতে বাধ্য হয়েছে, মাহফিল আজকে ঠিকই হচ্ছে। তার মানে এই কিতাব আমার আপনার সঙ্গে থাকবে। যতক্ষণ কিতাব থাকবে, আমার আপনার মর্যাদা আমাকে আপনাকে বৃদ্ধি করে দেবেন কে? কোরআন যেখানে আছে সম্মানও সেখানে আছে। কি কথা বলেন? এই কোরআনকে যেই কাপড়ের টুকরো দিয়ে মুড়িয়ে রাখা হয়, কাপড়ের দাম একেবারেই কম। আমার আপনার চোখের সামনে যখন কোরআনের গিলাফ, কোরআন ঢেকে রাখার যে কাপড় আমার আপনার চোখের সামনে যদি পড়ে থাকে, আমি আপনি যত ব্যস্তই থাকি না কেন, দৌড়ায় গিয়া ওই কাপড়ের টুকরাটা মাটি থেকে উঠায়া চুমুকে বুকে জড়িয়ে ধরি। কি কথা বলেন? কিন্তু কোন বর বিবাহ করতে যাবে, সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দামে কি করে? তার শেরওয়ানি কেনে। এখন বিবাহের দিনে শেরওয়ানি পড়তে গিয়া যদি শেরওয়ানি মাটিতে পড়ে গিয়েছে, অনেক দামি, ও মাটি থেকে উঠায় যদি চুমু খায়, যেহেতু দাম বেশি, মানুষ বলবে যে বিয়ের আনন্দে মাথা ঠিক নাই। কি কথা বলেন? দেখেন, কাপড়ের দাম কম, কাপড়ের কি দাম কম, কিন্তু কোরআনের সংস্পর্শে লাগার কারণে সম্মান না করলে মানুষ তাকে বেয়াদব বলবে।
কি কথা বলেন? আর কাপড়ের দাম বেশি, শেরওয়ানি সুমা খাইলে মানুষ পাগল বলবে। কি কথা বলেন? কারণ শেরওয়ানির তো কোরআনের সঙ্গে সংস্পর্শ লাগে নাই। কম দামি কাপড়ের টুকরা কোরআনের সঙ্গে আসার কারণে ওই কাপড়ের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কি কথা বলেন? আবার দেখবেন ছোট্ট মানুষ 2.5 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, আমরা দেখি 7-8 বছরে যখন হাফেজ কোরআন সামনে দিয়ে হেঁটে যায়, বৃদ্ধ মুরব্বী বয়স 60-70 হয়ে গিয়েছে, 7 বছরের হাফেজ কোরআনকে দেখলে অন্যরকম একটা সম্মান দিয়ে আদর করে। তার মানে যেখানে কোরআন আছে সেখানে সম্মান আছে, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্রে নীতি আছে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যেই কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজে অসৎ কাজে বাধা প্রদান করো। আমার দেশে আমি আপনি যখন মানুষ খুঁজতে যাব মানুষ পাওয়া যাবে, কিন্তু যে মানুষেরা চোরকে বেশি সহ্য করে, অন্যায়কে সহ্য করে, কিন্তু অন্যায়কে বাধা দেওয়ার জন্য আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? এই অন্যায়ের বাধা আমাকে আপনাকে কোরআনের আলোকেই দিতে হবে। কি কথা বলেন? আজকে আমার দেশে কোনো মুরগি চোর যদি ধরা পড়ে, কোনো জুতা চোর যদি ধরা পড়ে, সবাই মিলে একত্রিত হয়ে যায়। আচ্ছা, গণধোলায় আছে না নাই? জীবনে কাউকে আঘাত করে না। যখনই শুনেছে ওখানে মুরগি চোর ধরা পড়েছে, চিন্তা করছে কোথাও তো কেউ কখনো থাপ্পড় মারার সাহস হয় নাই, আজকে মুরগি চোরকে মারতেছে, একটা থাপ্পড় দিয়ে আসি। কি কথা বলেন? মুরগি চোর ধরা পড়লো, জুতো চোর ধরা পড়লো, আমি আপনি গণধোলাই দিলাম, সেখানে প্রতিবাদ করলাম। কিন্তু যখন আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া যে অফিসারগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ওই অফিসার সামনে আসলে গণধোলাই তো দূরের কথা, আমরা সালাম দিয়ে হুঁশ পাই না। আজকে আমার দেশে চুরি বন্ধের জন্য, ডাকাতি বন্ধের জন্য কত আদালত আছে, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে, আলাদা আলাদা বেঞ্চ তৈরি করে, কিন্তু আমার দেশে দিন দিন চুরি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মানব রচিত বিধান দিয়ে কখনো অন্যায় দূর করা যাবে না। অন্যায় দূর করতে হলে কোরআনের বিধান দিয়ে অন্যায় দূর করতে হবে। আজকে আমার দেশে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, একটা অফিসারের দোষ প্রমাণিত হওয়ার পরে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে একটা অফিসার চুরি করার অপরাধে ফাকাতউ আইদিয়াহুমা, ওর একটা হাত যদি একটা অফিসারের কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। আমার দেশে গরিব মানুষ গ্রামে চাষ করেছে, সিম বিক্রি করে দিয়েছে 20 টাকা কেজি দরে। এই সিম ঢাকা শহরে পৌঁছাতে পৌঁছাতে 120 টাকা কেজি। কি কথা বলেন? কি কথা বলেন? গ্রামের কৃষক কষ্ট করে সে বিক্রি করলো 20 টাকায়, আর শহরে গিয়ে সেখানে বিক্রি হচ্ছে 120 টাকায়। এই 100 টাকার সঙ্গে গ্রামের কৃষকের কিন্তু কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোড়ে মোড়ে চাঁদাবাজদের। কি কথা বলেন? কষ্ট করে গরিব মানুষ, আর মাঝখানে চাঁদাবাজি করে চাঁদাবাজেরা। যারা পৃথিবীতে চাঁদাবাজি করে এরা পৃথিবীর সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী, এরা সবচাইতে বড় সন্ত্রাসী। সন্ত্রাস কেমন করে দমন করতে হবে কোরআনকে প্রশ্ন করলো, কোরআন স্পষ্ট জানিয়ে দিচ্ছে, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, মানুষের উপর জুলুম করবে, ওই সমস্ত ডাকাতদের একটা হাত একটা পা বিপরীতভাবে কেটে দাও। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। একটা চাঁদাবাজের যদি হাত পা ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? নবীজি আবু জাহেলকে বলেছিলেন, মানব রচিত বিধান দিয়া পৃথিবী চলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জিকিরটাকে বাস্তবায়ন করতে হবে। জিকির আমি আপনি অবশ্যই করব, আল্লাহর নামে আপনি জপব, কিন্তু যখন শুধু জিকির করব তখন ইবাদত করা হবে, খেলাফতের দায়িত্ব পালন করা হবে না। কি কথা বলেন? আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, এটা ইবাদত করলাম, কিন্তু যখন আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে দেওয়া যাবে না, আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করা, এটাই হলো খেলাফতের দায়িত্ব। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। নবীজি যখন সমাজের মধ্যে অসঙ্গতি দেখলেন, নবীজি নবুয়ত পাওয়ার আগের থেকেই কিন্তু নবীজি চেষ্টা করেছেন, এই যে হিলফুল ফুজুল সংঘ, এই সংঘ নবীজি যখন সংগঠিত হয়, এই সঙ্গের হয়ে নবীজি যখন কাজ করেছেন, তখন নবীজি কিন্তু আনুষ্ঠানিকভাবে নবুয়ত পান নাই। কি কথা বলেন? নবীজির চেষ্টা সব সময় ছিল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। নবীজি যখন ওহী প্রাপ্ত হলেন, তিনি বললেন আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, নবীজিকে গালিগালাজ করেছে। আজও পৃথিবীতে আমি আপনি যখন আল্লাহর বিধান কায়েমের জন্য কথা বলবো, আমাকে আপনাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হবে, কিন্তু শেষ পর্যন্ত ওই গালিগালাজকারীরা কখনো সফল হবে না। আবু জেহেলরা যেমন নবীজিকে থামাতে পারে নাই, বর্তমান দুনিয়ার আবু জেহেলরাও কখনো আলেম ওলামাদেরকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা আমাকে আপনাকে সরাসরি দিচ্ছেন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই যে আজকের রাত্রি হচ্ছে জুমার রাত্রি, এই যে আগামী কালকে, এখন তো বাজে প্রায় 11টা, এখন থেকে 14 ঘন্টা পার হতে হবে না। আমার আপনার খতিব সাহেবের সানি খুতবা যখন শেষ করবেন, তিনি বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। খতিব সাহেবের এতদূর পর্যন্ত যেতে হয় না, যখন খতিব সাহেব শেষের দিকে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থাকা মুসল্লিরা রেডি হয়ে যায় যে খুতবা শেষ, দাঁড়াতে হবে, গা ঝাড়া দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আপনি ইমাম সাহেবের খুতবা শুনতে গিয়ে আমি আপনি ঠটস্থ করে ফেলেছি, খুতবা শেষ হয়ে যাচ্ছে, আমি আপনি বুঝতে পারছি আয়াতের সঙ্গে একটা পরিচিতি আমার আপনার হয়েছে, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি অর্ডার দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে আদালত কায়েম করো, রাষ্ট্রের মধ্যে আদালত কায়েম করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আর সরাসরি আল্লাহ আমাকে আপনাকে যে আদেশটা দিয়েছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। অবশ্যই তোমাদের দায়িত্ব হলো তোমরা আদালত কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে সেই সমাজের সৎ কাজের আদেশ দাও সহজ। কি কথা বলেন? যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে সেই সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার আপনার জন্য সহজ হবে। কিন্তু সমাজের মধ্যে যখন ন্যায় বিচার থাকবে না, আমি আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করব তখন বিপদ আসবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যেই সমাজে ন্যায় বিচার আছে, যেই রাষ্ট্রে ন্যায় বিচার আছে, ওই রাষ্ট্রে মানুষের পূর্ণ অধিকার আছে। কি কথা বলেন? আমি আপনি পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় মানুষ কোন সময় শান্তিতে বসবাস করেছে, যে সময়টাতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হয়েছে, ওমরের কথা আমরা শুনেছি, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের শাসন আমলের ঘটনা আমরা শুনেছি। তাদের শাসন আমলে ন্যায় বিচার ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? ন্যায় বিচার যেখানে আছে সেখানে মানুষের অধিকার আছে। আরেকজন খলিফা ছিলেন, সেই খলিফার নাম হলো খলিফা হারুনুর রশিদ।
তিনি সম্পর্ক রাখতেন আলেম ওলামাদের সঙ্গে। যখন রাষ্ট্রীয় চেয়ারে বসে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখে, আলেম ওলামা যদি উপদেষ্টা হয় তাহলে আলেম ওলামা সবসময় ভালো পরামর্শই দিয়ে থাকে। কি কথা বলেন? বাহানুল পাগল আর খলিফা হারুনুর রশিদ দুইজনের বিভিন্ন গল্প আমরা শুনেছি। বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না, গল্পের দিকে যাব না। এই যে খলিফা হারুনুর রশিদ আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, যার কারণে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার শাসনামলের একটা ঘটনা আছে। রাকা নামে একটা শহর ছিল, বর্তমান সিরিয়া, যেখানে সিরিয়ার তৎকালীন সময়ের একটা শহর ছিল রাকা শহর। এই যে সিরিয়ার উপরে দীর্ঘদিন জুলুম চলেছে, রব্বুল আলামিন সেখানে বিজয় দেওয়া শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সিরিয়ার প্রতি আল্লাহ রহমত নাজিল করুন আরো বেশি করে, বলেন আমিন, বলেন আমিন। সিরিয়ার তৎকালীন সময়ের যেই শহরটা ছিল রাকা শহর, সে রাকা শহরের একজন বিচারক ছিল যিনি অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারক যখন অসুস্থ, আদালতে বিচারক আসতে পারে না, মামলা তো শুনানি হয় না। যখন মামলা শুনানি হয় না, অপরাধ যখন জমা হতেই থাকে, সেখানে বিশৃঙ্খলা আছে না নেই? যখন আদালতে বিচার কার্য পরিচালনা হয় না, রাকা শহর থেকে চিঠি পাঠানো হলো খলিফা বরাবর যে আমাদের রাকা শহরের বিচারক তিনি অসুস্থ হয়ে আছেন, যার কারণে আমরা কোনো বিচার পাচ্ছি না। ছোট্ট একটা ঘটনা আছে, নাকি মনাজাত দেব? ঘটনা শুনবেন নাকি? রাকা শহরের বিচারক অসুস্থ, আমাদের শহরটাও স্থবির হয়ে আছে। দ্রুত ভিত্তিতে আমাদের শহরে একজন বিচারক নিয়োগ দেওয়া দরকার। খলিফা বরাবর যখন চিঠিটা লেখা হয়েছে, খলিফা পাল্টা তিনি চিঠি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে নতুন বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পর নতুন বিচারক এসে বসেছে। আগের বিচারক অসুস্থ। কি কথা বলেন? কি কথা বলেন? সত্যিকারে অসুস্থ ছিল। কিন্তু আমরা দেখেছি বর্তমান দুনিয়াতে নিজের কাজে ব্যবহার করে যখন নিজের সম্পূর্ণ ব্যবহার করতে না পেরেছে, হিন্দু ভাইদের পক্ষে এত বড় বড় যারা কথা বলে, জোর গলায় কথা জোর করে যারা বলতে চায়, ওই হিন্দু একজন প্রধান বিচারপতি ছিল এসকে সিনহা, ক্যান্সার রোগী বানিয়ে রাতের অন্ধকারে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এসকে সিনহাকে যারা তাড়িয়ে দিয়েছিল, এই দেশ থেকে তারাও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে প্রাকৃতিক একটা বিচার আছে, প্রকৃতির একটা বিচার আছে। কি কথা বলেন? আল্লাহ তো বিচার করবেনই, সব কর্তৃত্ব আল্লাহর হাতে। কি কথা বলেন? এতে কোনো সন্দেহ আছে নাকি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওগো আল্লাহ আপনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারেন। কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের রাজত্ব কেড়ে নিয়েছিলেন ছোট্ট একটা প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? ফেরাউনের রাজত্ব আল্লাহ কেড়ে নিয়েছিলেন পানিতে চুবায় মেরে। কি কথা বলেন? আব্রাহার রাজত্ব আল্লাহ কেড়ে নিয়েছিলেন, আব্রাহাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছিলেন। ওই কাবাগর যখন আব্রাহা আক্রমণ করতে এসেছিল, রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে পাঠান নাই, তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল। ওই পাখিদের ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল হস্তি বাহিনী একেবারে চিবানো ঘাসের মতো হয়েছে। কথা বলেন ঠিক কেরা? যে আবু জাহেল নবীজিকে এত কষ্ট দিয়েছে, এ আবু জাহেল তো ছিল বড় একটা লিডার। কি কথা বলেন? ও শুধু লিডার ছিল না, লিডারদেরও লিডার। কি কথা বলেন? বড় বড় নেতাদেরও নেতা ছিল আবু জাহেল। আল্লাহ কিন্তু আবু জাহেলকে বদরের প্রান্তরে বড় কোনো মুজাহিদকে দিয়ে শায়েস্তা করেন নাই।
ছোট্ট দুইজন ভাই মাআজ এবং মুআওয়াজ, দুইজনকে দিয়ে আল্লাহ শায়েস্তা করেছেন। আল্লাহ বোঝানোর চেষ্টা করেন, আল্লাহ কাউকে ক্ষমতা থেকে নামায় দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো শক্তি প্রয়োগ করেন না। কি কথা বলেন? আবু জাহলের কথা শুনলাম, এটা তো ইতিহাস। নমরুদ, ফেরাউন, আব্রাহাম, এগুলোর ইতিহাস আমরা শুনেছি, জেনেছি। সর্বশেষ 2024 সালে আমাদের দেশে যে ইতিহাসটা আমরা দেখেছি, এই দেশের মধ্যে যখন স্বৈরাচারী ওই লেডি ফেরাউন, লেডি আবু জাহেল অত্যাচার করেছে, তারা চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য পছন্দের লোককে প্রশাসনের সব জায়গায় নিয়োগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে যদি প্রমোশন দিয়েছে 14 গোষ্ঠীর হিসাব নিয়েছে। কি কথা বলেন? সব কিছু দেখি নিজের পক্ষের মনে করে ওই চেয়ারে বসিয়ে দিয়েছে, ক্ষমতার জায়গায় বসিয়ে দিয়েছে। কিন্তু এই পৃথিবীতে যত পরিকল্পনায় করুক না কেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যখন ইচ্ছা করেন রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমতা কেড়ে নিতে পারেন। এর প্রমাণ হলো ওই দীর্ঘ 16 বছর যেই লেডি স্বৈরাচারী খনি হাসিনা যখন জুলুম করেছে, ওই লেডি ফেরাউনকে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় এখন করেন নাই, কিন্তু পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওকে পালাতে বাধ্য করেছেন, বড় কোনো শক্তি আল্লাহ দিলেন না। আল্লাহ চাইলে সামনের কাতারে বড় কোনো দলকে দিতে পারতেন, প্রশিক্ষিত কোনো ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তো আর ক্ষমতা প্রদর্শনের জন্য বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। আল্লাহর কাছে বড় ছোট দুটাই সমান। আমার আপনার কাছে ছোট বড় পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে বড় ছোট বলতে কোনো পার্থক্য নাই। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, ওই লেডি ফেরাউনের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন। নিরস্ত্র ছাত্র জনতাকে রব্বুল আলামিন এমন করে সামনের কাতারে দিলেন, রব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় সমস্ত কর্তৃত্ব একজনের হাতে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সেই আল্লাহকে ভয় করতে হবে। সেই আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। সেই আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েম করো। যখন খলিফা বরাবর চিঠি লেখা হলো, খলিফা বললেন আগামী 7 দিনের মধ্যে তোমাদের চেয়ারে বসে যাবে নতুন বিচারক। 7 দিন পরে নতুন বিচারক এসেছে। বিচারকের সামনে যখন মামলা উপস্থাপন করা হয়েছে, প্রথম যেই মামলা বিচারক তিনি হাতে নিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা হওয়ার কারণ হলো চুরি করেছে। কি চুরি করেছে? সেটা হলো কয়েকটা রুটি আর মধুর বোতল। যখন বিচারক দেখলেন বৃদ্ধা মহিলা চুরি করেছে, বিচারক একটু চিন্তা করলেন, এই বয়সে মানুষ তো চুরি করার কথা নয়, কারণ মানুষের বয়স যখন বাড়তে থাকে অপরাধ করার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে কমে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? যৌবনকালে রক্ত গরম থাকে, শয়তান উস্কানি দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার যৌবনকালে যখন যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করে, ওই সময় অন্যায় আর থাকে না, ভেসে চলে যায়। কি কথা বলেন? এই যে লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, যুবকেরা যখন রক্তটাকে গরম করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের জন্য অর্ডার দিয়েছেন কে? ওয়া তানহাউনা আনিল মুনকার। এই লেডি ফেরাউন যখন অন্যায় করেছে, এই অন্যায়ের বিরুদ্ধে যখন যুব সমাজ প্রতিবাদ করেছে, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন। যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হিলফুল ফুজুল সঙ্গের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেখানে অন্যায় হবে সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। অর্ডার দিয়েছেন কে? সবাইকে বলতে অর্ডার দিয়েছেন কে? আল্লাহর অর্ডার মেনে চলবে। আমি বলতে নিয়েছিলাম, বিচারক চিন্তা করলেন এত বৃদ্ধ বয়সে এই মহিলা চুরি করেছে, এই বয়সে তো চুরি করার কথা নয়। তিনি একটু থেমে গেলেন। থেমে গিয়ে বৃদ্ধা মহিলাকে বলছেন, আপনার বিরুদ্ধে তো চুরির অভিযোগ এসেছে, সত্য নাকি? বলে হ্যাঁ সত্য। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা জানেন, তারপর চুরি করলেন কেন? বলা হলো আমি চুরি করতে চাই না, চুরি করতে আমি বাধ্য হয়েছি। আমি তো প্রাপ্তবয়স্ক মানুষ, আমি তো কষ্ট বুঝি, ন্যায় অন্যায় বুঝি। আমি
কয়েকদিন যাবৎ না খেয়ে আছি, নিজের কষ্টকে আমি সংবরণ করেছি, অন্যায় আমি করতে যাই নাই, নিজের কষ্টকে সংবরণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার ঘরে আমার 2টা নাতনি আছে যারা কয়েকদিন যাবৎ না খেয়ে আছে, কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমি ওই নাতনিদের চেহারার দিকে তাকাতে পারি নাই, ক্ষুধার্ত চেহারায় আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই। ঘর থেকে বের হয়েছি, কাজ যে করব সে কাজ করার শক্তি আমার নাই। কাজ চেয়েছি, কোথাও কোনো কাজ পাই নাই। সাহায্যের হাত বাড়িয়েছি, কোথাও কোনো সাহায্য পাই নাই। আমি যখন একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, দোকানের মধ্যে আমি রুটি দেখলাম দোকানদার অন্যমনস্ক। আমি অন্যমনস্ক দেখে দোকান থেকে রুটি চুরি করতে গিয়েছি, রুটিটা আমি চুরি করেছি। যখন আমি মধুর বোতলটা হাতে নিয়েছি, আমার তো চুরি করার অভ্যাস নাই, আমি ধরা পড়ে গিয়েছি। এইটুকু যখন বলা হয়েছে, বিচারক বলছেন আজকে আর নতুন করে কোনো শুনানি হবে না, এই মামলার কোনো শুনানি আজকে হবে না। এই মামলাটা আজকে এখানে মুলতবি করা হলো, বাকি মামলা শুনবো আর আগামী দিনে এই মামলার রায়টা আমি দেব। তবে রায়টা আমি এখনো দিতে পারতাম, যেহেতু আসামি অপরাধ স্বীকার করেছে। যেখানে অপরাধ স্বীকার করে নেয় আসামি, বিচার করা কিন্তু একেবারে সহজ। কি কথা বলেন, কি কথা বলেন? অপরাধ স্বীকার করে নিয়েছি, আসামি পক্ষ, বাদী বিবাদী সবাই উপস্থিত। আজকে আমি রায়টা দিতে পারি, কিন্তু আমি রায়টা তো এইভাবে দেব না। আমি রায়টা দেব যেই জায়গাতে এই শহরের খাদ্য প্রধান তিনি উপস্থিত থাকবে, নগর প্রধান যিনি উপস্থিত থাকবে, গণ্যমান্য ব্যক্তি যারা উপস্থিত থাকবে, তাদের সামনে আমি রায়টা দেব। এই জন্য আগামীকালকে যখন রায়ের রায়টা দেওয়া হবে, আগামীকালকে আদালতে নগর প্রধানকে হাজির হওয়ার অর্ডার দেওয়া হলো, খাদ্য প্রধানকে অর্ডার দেওয়া হলো, গণ্যমান্য ব্যক্তির সবাইকে অর্ডার দেওয়া হলো, সবাই যেন আগামীকালকে হাজির থাকে। বলেন আল্লাহু আকবার। নির্ধারিত দিনে পরের দিনে যখন সবাই হাজির হয়েছে, বিচারক তিনি বলছেন আমার এই মামলার ব্যাপারে সব কিছু আমার শোনা হয়েছে, আমি এই মামলার রায় দিয়ে দিলাম। এই যে মামলার রায়, যেহেতু চুরি হয়েছে, চুরি করলে হাত কেটে দিতে হয়, কিন্তু বৃদ্ধা মহিলা যেহেতু বিনা জেরাতে স্বেচ্ছায় সে বিনা রিমান্ডে, রিমান্ড ছাড়াই নিজের অপরাধ স্বীকার করেছে। নিজের অপরাধ স্বপ্ন স্বীকার করার কারণে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কারণে তার হাত কাটার বিধানটাকে মওকুফ করে দেওয়া হলো। তবে এই যে বিচার সংগঠিত হয়েছে, এই যে অপরাধ সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার কারণে আমি 50টা বেত্রাঘাতের অর্ডার দিয়ে দিলাম। সবাইকে বলতে হবে কয়টা বেত্রাঘাত, সবাই বলেন কয়টা? 50টা বেতের বাড়ির অর্ডার আমি দিয়ে দিলাম। এরপরে বলেন 500 দিরহাম আমি জরিমানা করলাম। 500 দিরহাম জরিমানা করে 50টা বেতের বাড়ির অর্ডার দিয়ে ওই বিচারক আসন থেকে নেমে এসেছে। আসার পরে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে এই বয়সে ক্ষুধার্ত থেকে বৃদ্ধা মহিলা যে চুরি করেছে, এই বৃদ্ধা মহিলা যে চুরি করেছে, এই চুরির জন্য 1 নাম্বার অপরাধী হলো এই দেশের যিনি রাষ্ট্রীয় চেয়ারে বসে আছেন, যিনি খলিফা। বলেন আল্লাহু আকবার। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? চিন্তা করে দেখেন, বিচারক বলতেছি বৃদ্ধা মহিলা চুরি করেছে, এই চুরি বৃদ্ধা মহিলা করেছে, কিন্তু এই চুরির দায়ে সবচেয়ে বড় অপরাধী হলো যিনি খলিফা, তার তো দায়িত্ব ছিল বৃদ্ধার খবর নেওয়া। তার মানে যে সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, যে সমাজের মধ্যে আদালত আছে, ওই সমাজে বৃদ্ধ মানুষের নিরাপত্তা আছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছেন যেহেতু আমিও তো আজকে ঢাকা শহরের বিচারক, আমি তো খলিফার প্রতিনিধি, খলিফা যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমিও তো অপরাধী। এই 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে মারা হোক। বলেন আল্লাহু আকবার। তিনি হাতটা বের করে দিয়েছেন। আমি কি বানিয়ে বলছি নাকি? এগুলো হলো ইসলামের ইতিহাস। কি কথা বলেন? তিনি বলছেন 20টা হাতের বাড়ির জন্য হাতটা বের করে দিলেন। কয়েকটা বাড়ি মারার পরে হাতটা ফেটে রক্ত বের হয়েছে। বিচারক রক্তাক্ত হয়েছে, পাশ থেকে দৌড়ে আসা হয়েছে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য। তিনি কাউকে কাছে আসতে দিলেন না।
কাছে থাকা রুমালটা নিয়ে হাতটা পেঁচিয়ে ধরে বলছেন, এখনো 20টার সংখ্যা পূর্ণ হয় নাই, বাকি আঘাত করে 20টার সংখ্যা তোমরা পূর্ণ করো। বলেন আল্লাহু আকবার। 20টার সংখ্যা যখন পূর্ণ হয়ে গিয়েছে, তিনি বলছেন এখনো 30টা বাকি আছে। আমি যেমন প্রতিনিধি হিসেবে দায়ী, এই শহরের যিনি নগর প্রধান, তার দায়িত্ব নেওয়া উচিত ছিল, খোঁজ নেওয়া উচিত ছিল বৃদ্ধা মহিলার, খোঁজ নিতে পারেন, তিনিও অপরাধী। খাদ্য প্রধান যিনি, তিনি অপরাধী। সফল ব্যবসায়ী যারা, দায়িত্বশীল যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, তারা তো প্রতিবেশীর খোঁজ নিতে পারে নাই। কাজে আপনারা যারা হাজির হয়েছেন, যাদেরকে আমি ইন্ডিকেট করে হাজির হতে বলেছি, বাকি 30টা বেতের বাড়ি আপনাদের মধ্যে বন্টন করে আপনাদেরকে মারা হবে। আল্লাহু আকবার। এই যে কাজগুলো সংগঠিত হয়েছিল একমাত্র কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? আমি আপনি কি করে মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন প্রতিদিন আমি আপনি তেলাওয়াত করছি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন এই যে আয়াতটা আমি আপনি উচ্চারণ করি, গোটা কোরআনের বাকি আয়াতের দিকে আমার আপনার খেয়াল না করলেও চলবে। আমি আবার বলছি যে খেয়াল করবেন না তা বলি নাই। আপনি আমি যদি শুধুমাত্র মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপরে যদি আমি আপনি আমল করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা কখনো অন্যায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন আল্লাহর চাইতে বড় কোনো বিচারক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ওই বিচারক মালিক ইয়াউমিদ্দিন এই অর্থটা বুঝেছে। আজকে দুনিয়ার চেয়ারে বসলাম, যেমন তেমন বিচার করলাম, দুনিয়ার কেউ আমাকে আপনাকে নাও ধরতে পারে, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যেই দিন আল্লাহ বিচার করবেন, ওই দিন আমার আপনার বিন্দু পরিমাণ কোনো কাজ বাদ যাবে না। কথা বলেন, কি কথা বলেন? বিচারক বলছেন বাকি 30টা বেতের বাড়ি সবার মধ্যে প্রদান করা হোক। বাকি 30টা বেতের বাড়ি যখন প্রদান করা হলো, এরপরে বিচারক বলছেন এই যে 500 দিরহাম জরিমানা করা হয়েছে, এই 500 দিরহাম বৃদ্ধা মহিলা কেমন করে দেবে? যে নিজের ঘরে খাবার না থাকার কারণে চুরি করে, তার কাছ থেকে তো জরিমানা নেওয়া সম্ভব না। তিনি বলছেন 500 দিরহাম এই যে জরিমানা করা হয়েছে, এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। কারণ যেখানে আদালত আছে, বিচারক আছে, কর্মচারী আছে, তাদের বেতনের দরকার আছে না নাই? তিনি বলছেন 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে, ওই 100 দিরহামের দায়িত্ব আমি নিয়ে নিলাম। বাকি 400 দিরহাম সবার মধ্যে বন্টন করে দিলেন। কাউকে দিলেন 10 দিরহাম, কাউকে দিলেন 20 দিরহাম, 30 দিরহাম, এইরকম করে 400 দিরহাম যখন উঠানো হলো, বিচারক বলছে 20 দিরহাম চলে যাবে দোকানদারের কাছে, যার মালামাল চুরি করা হয়েছে। ক্ষতিপূরণ বাবদ তাকে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো, বাকি তাকে 380 দিরহাম। বিচারক বলছে এই 380 দিরহাম দিয়ে দেওয়া হলে বৃদ্ধা মহিলাকে আগামী 1 মাস পর্যন্ত যেন 2 নাতনিকে নিয়ে পরিবারটাকে চালাতে পারে। বলেন আল্লাহু আকবার। ফয়সালা দিয়ে 380 দিরহাম বুঝিয়ে দেওয়া হলো। বুঝিয়ে দেওয়ার পরে বিচারক বৃদ্ধা মহিলার সামনে গিয়ে হাত জোর করছেন, আমার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া, আমি তো এই রাকা শহরের বিচারক, আমার তো দায়িত্ব ছিল আপনার খোঁজ খবর নেওয়া। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যারা বৃদ্ধ হবে তাদেরকে ভাতা দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? রাষ্ট্রীয়ভাবে যারা প্রতিবন্ধী হবে তাদেরকে ভাতা দিতে হবে। আমার দেশে ভাতা আছে, রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়, বৃদ্ধকে ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ভাতা বৃদ্ধদেরকে দেওয়া হয়, কিন্তু যে বৃদ্ধের কোনো অভাব নাই, দলের লোক হলেই ভাতা দেয়। কি কথা বলেন? আবার প্রতিবন্ধী ভাতা নেবে, মাঝখানে যদি নেতাদের পকেটটাকে পূর্ণ করতে না পারে, কেউ ভাতা পায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যদি আমি আপনি তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে প্রকৃতভাবে যদি বাধা প্রদান করতে পারতাম, আমার দেশে যেই সমস্ত কুলাঙ্গাররা প্রতিনিয়ত
প্রতিবন্ধীদের কাছ থেকে, বৃদ্ধাদের কাছ থেকে, বৃদ্ধদের কাছ থেকে তারা কমিশন খায়। এদের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করতে পারতাম, কোন নেতার পক্ষে, কোন কুলাঙ্গারের পক্ষে বৃদ্ধদের কাছ থেকে কমিশন খাওয়ার সাহস হতো না। কি কথা বলেন? যখন আপনি প্রতিবাদ করতে যাব, আমার আপনার বাধা আসবে, কিন্তু বাধাকে বাধা মনে করা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কার উপরে? হক কথা বলতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে যেতে হয়, বন্দি অবস্থায় থাকতে হয়, আমার আপনার ভয় পাওয়া যাবে না। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। এই যে একটু আগে আমি বলেছিলাম প্যারেডের ময়দান, আজকে মাহফিল, সেখানেও মাহফিল হচ্ছে। আগামীকালকে সমাপনী রজনীতে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। তিনি যে কথা বলবেন, এই মাঠটা যিনি তৈরি করেছেন, গোটা দুনিয়াতে এই চট্টগ্রামের মাহফিলের পরিচিতি আছে না নাই? আছে না নাই? পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সৌদি থেকে বিভিন্ন শায়েখরাও পর্যন্ত আমাদের কোরআনের পাখির আলোচনা বসে বসে প্যারেডের ময়দানে শুনেছে। কি কথা বলেন? কি কথা বলেন? ওই প্যারেডের ময়দানে আমাদের কোরআনের পাখির যত বক্তৃতা ছিল, প্রত্যেকটা বক্তৃতার সারাংশ ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই কথাগুলো বলার কারণে বাতিল শক্তি, বিশেষ করে ভারতীয় আগ্রাসন, যারা আমাদের দেশের উপরে চেপে বসে আছে। কি কথা বলেন? আমরা ৭১-এ স্বাধীন হয়েছি পাক হানাদের কাছ থেকে, আমরা ৪৭ স্বাধীন হয়েছি ব্রিটিশদের কাছ থেকে, কিন্তু আমরা ভারতীয় আগ্রাসন থেকে এখনো স্বাধীন হতে পারি নাই। তবে ২৪-এর আন্দোলনে ভারতীয় আগ্রাসন নড়বড় হয়ে গিয়েছে। এই ভারতীয় আগ্রাসনের খুঁটিকে আমরা শক্ত হতে দেব না। যারা এই ভারতের পক্ষে কথা বলবে, যাদের কথার মধ্যে ভারতের সুর পাওয়া যাবে, ওদেরকে বাঙালিরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কারা কারা এই মতের পক্ষে যদি হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এই ভারতীয় আগ্রাসন আমাদের উপরে চেপে বসে আছে। তবে আজকে তরুণ সমাজ, যুব সমাজ জাগ্রত হয়েছে। আমাকে আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। আমাদেরকে একটা জাতিতে রূপান্তরিত হতে হবে। একটা জাতি হয়ে এই দেশের জন্য একতাবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে থেকে ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দেব। কি কথা বলেন? এই ভারতীয় আগ্রাসন সহ্য করতে পারে না, আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। কি কথা বলেন? কিন্তু কোরআনের পাখি দীর্ঘদিন বন্দি ছিলেন। একটা বারের জন্য কোরআনের পাখির চেহারার মধ্যে কখনো হতাশার ছাপ দেখা যায় না। কারণ যারা আল্লাহর উপর ভরসা করতে পারে, এদের চেহারা কোনো জালিম চেহারাকে মলিন করতে পারে না। কারণ যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানের জন্য কথা বলে, তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলে, দুনিয়ার কোনো জালিমের কষ্ট কোন আল্লাহওয়ালাদের চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারে না। এর প্রমাণ আমরা পেয়েছি, আপনারাও দেখেছেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমাদের কোরআনের পাখি বয়স হয়েছিল ৮৩ বছর বয়স। এখানে এত এত মানুষ আছে, আমার তো মনে হয় ৮৩ বছর বয়সে মানুষ খুঁজে পাওয়া কঠিন। থাকলেও ২, ৪, ৫, ১০ জন, এর চাইতে বেশি নয়। কি কথা বলেন? ৮৩ বছর বয়স হলে মানুষ এমনিতে দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ দেখা যায়, ক্লান্তির ছাপ দেখা যায়। কিন্তু আমরা দেখেছি ৭০ বছর বয়সে তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একটা বারের জন্য তিনি তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ তুলে ধরেন নাই, কষ্টের ছাপ তুলে ধরেন নাই। সর্বশেষ যেই দিন তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দিনে যখন তাকে জেলখানা থেকে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্সে করে তিনি আসলেন, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন, সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য কোরআনের পাখির ওই হাসিটার নামটাই হলো অনুপ্রেরণা। কি কথা বলেন? কোরআনের পাখি আমাদেরকে সর্বশেষ হাসি দিয়ে তিনি বুঝিয়েছেন, তোমরা হতাশ হয় না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কোরআনের পক্ষে কথা বলো। বাতিল শক্তি যত বড় জুলুমি করুক না কেন, বাতিল শক্তি কখনো মুসলমানকে পরাজিত করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ আমাকে আপনাকে যেই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমি আপনি তার গোলামি করব, দাসত্ব করব। আমার আপনার দায়িত্ব হল আল্লাহর গোলামি করতে হবে।
আল্লাহর গোলামের পূর্ণতা তখনই আসবে যখন আমি আপনি খলিফা হিসেবে কাজ করতে পারবো। কি কথা বলেন? খলিফার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। বলতে নিয়েছিলাম, ওই যে বিচারক গিয়ে বলছেন, বৃদ্ধা মহিলাকে বলছেন, মা আমি রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি, কিন্তু আপনার খোঁজ নিতে পারি নাই, আমি তো অপরাধী হয়েছি। আমার বাবার আপনি যদি ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করেন, আমি তো পার পাবো না। মেহেরবানি করে আমি রাকা শহরের চেয়ারে বসে আপনার খোঁজ নিতে পারি নাই, এই যে আমার অপরাধ, এটার জন্য আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। বলেন আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করে দেন। আর আপনাকে বলছি, এই যে 83 দিরহাম আপনাকে বুঝিয়ে দেওয়া হলো, আগামী 1 মাস আপনি নাতনিদের সঙ্গে পরিবারটা চালাবেন। 1 মাস পরে ওই 2 জন নাতনিকে নিয়ে আপনি খলিফার দরবারে দেখা করবেন। খলিফার দরবারে দেখা করার কথা বলে ওই বৃদ্ধা মহিলাকে বিদায় করে দেওয়া হয়। বিদায় করার পরে 1 মাস যখন অতিবাহিত হয়েছে, বৃদ্ধা মহিলা 2 জন নাতনিকে সঙ্গে করে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছে। খলিফার দরবারে যখন হাজির হয়েছে, খলিফার দরবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে খলিফার চেয়ারে যাকে দেখলেন, দেখেই তিনি চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন 1 মাস পূর্বে যেই বিচারক আমার চুরির দায়ে 20টা বেতের বাড়ি হাতের মধ্যে নিয়েছিল, সেই মানুষটাই তো খলিফার চেয়ারে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা চমকে উঠেছেন। খলিফা ওখান থেকে নেমে এসে বলছেন, মা আপনি চিন্তিত হয়েন না, আমাকে দেখে অবাক হওয়ার কিছু নাই। যখন গত মাসে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি তখন রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলাম, কারণ তৎকালীন সময়ে বিচারক ছিল অসুস্থ। আমার কাছে চিঠি লেখা হয়েছে, আমি আমার পরিচয়টাকে গোপন করে রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলাম। ওই দিন তো আমি আমার পরিচয়টাকে প্রকাশ করি নাই, আমি দেখতে চেয়েছি আসলে আমার রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার আছে না। আমি ওই দিন আমার রাষ্ট্রে ন্যায় বিচার আছে কিনা এটার জন্য টেস্ট করার জন্য আমি আমার ওই দিন পরিচয়টাকে প্রকাশ করি নাই, কারণ ওই দিন যদি পরিচয় প্রকাশ করতাম, বাকি দিনগুলোতে আমি আমার দেশের অবস্থা সম্পর্কে জানতে পারতাম না। ওই দিন আপনার কাছে আমি আমার পরিচয়টা গোপন করে আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে, কিন্তু আমি তো নিজেই খলিফা, আমি তো খলিফা হিসেবে আপনার কাছে ক্ষমা চাইতে পারি নাই, যার কারণে আজকে আমি আপনাকে আমার দরবারে ডেকেছি। বলেন আল্লাহু আকবার। আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে ক্ষমা চাই, খলিফা হিসেবে আপনি যেন আমি যে আপনার দায়িত্বটা নিতে পারি না, এটার ব্যাপারে আল্লাহর কাছে যেন আপনি কোনো বিচার না দেন। যদি আপনি আল্লাহর কাছে আমার বিচার দেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার পক্ষে 1 কদম সামনে আগানো সম্ভব হবে না। বলেন আল্লাহু আকবার। এই যে খলিফার রশিদ, তিনি ভয় করেছিলেন একমাত্র কাকে? সবাইকে বলতে হবে কাকে? আমি আমার আলোচনার সূচনা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হ্যাভ বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আজকে আমার দেশে অন্যায় আছে, আমার দেশে দুর্নীতি আছে, আমার দেশে যারা চেয়ারে বসে তারা যদি আল্লাহকে ভয় করত, তাহলে এই জমিনে কেউ কখনো অন্যায় করে পার পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বরাদ্দ হয়, রাস্তাঘাটের কাজ দেওয়া হয়, বিল্ডিং এর কাজ দেওয়া হয়, রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে, আছে না নাই? আছে না নাই? যে সমস্ত ঠিকাদারেরা রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে, আজকে যদি ইসলাম থাকতো, এদের একটারও হাত থাকতো না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো সমাজ থেকে অন্যায় দূর করা। এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। একাকী ইবাদত করলাম, একাকী জিকির করলাম, নামাজ পড়লাম, আমার আপনার এগুলো করতে হবে, কিন্তু এগুলো করে বাঁচার কোনো উপায় নেই। যদি একাকী ইবাদত করে পার পাওয়া যেত, তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে বলা হয়েছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মতো ইবাদত করো, তবে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। তুমি তোমার মতো ইবাদত করো, তোমার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। তুমি তোমার মতো চলো, তোমার অর্থের দরকার তোমাকে অর্থে দেওয়া হবে, তোমার নারীর দরকার তোমাকে নারী দেওয়া হবে, তোমার ক্ষমতার দরকার তোমাকে ক্ষমতা দেওয়া হবে।
নবীজি বলেছেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দেওয়া হলেও আমি নিরপেক্ষ থাকবো না, আমি অন্যের বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলবো। নবীজি এই কথা বলেছিলেন বলে নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছিল। কি কথা বলেন? শেষ পর্যন্ত নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমি আপনি জুমার নামাজে ইমাম সাহেব, আমরা তো আগামীকালকেই আমরা জুমার খুতবা শুনবো, সেখানে ইমাম হাসান হোসাইনের নাম আছে না নাই? আছে না নাই? ও সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ আল হাসান আল হোসাইন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও পর্যন্ত ইয়াজিদ তার চেলা চামুন্ডাদেরকে দিয়ে অফার দিয়েছিল যে তোমরা হোসাইনকে অফার দিবা যে হোসাইন যেখানেই থাকবে পৃথিবীর সেখানে তাকে সুবিধা দেওয়া হবে, তবে সে যেন আমার বিরুদ্ধে কোনো কথা না বলে, আমার হাতে বায়াত হতে হবে না, তবে আমার বিরুদ্ধে যেন সে কোনো কথা না বলে। ইমাম হোসাইন বলেছেন আমার জীবন চলে যাবে, অন্যায়ের সামনে মাথা নত করবো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি নিজেকে মুসলিম দাবি করি, আমি আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু প্রকৃত কেমন করে ইবাদত করা দরকার এটা আমরা ভুলে গিয়েছি। আমি আপনি আল্লাহর গোলাম, ঠিক আছে, আল্লাহর গোলাম, ইবাদত করব, কিন্তু আমি আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কি কথা বলেন? কি কথা বলেন? ফেরেশতারা তো বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ আপনি পৃথিবীতে কি তাদেরকেই পাঠাবেন যারা সেখানে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা জমিনের মধ্যে নিজেদের কোনো স্বার্থকে দেখবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য তারা নিজের জীবন দিতে প্রস্তুত। কি কথা বলেন? কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আপনার দায়িত্ব হবে আল্লাহর ইবাদত করা। আবার আল্লাহ যে ফেরেশতাদেরকে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি প্রেরণ করব। ইবাদতকারীও হতে হবে, আবার আল্লাহর প্রতিনিধি হতে হবে। দুইটার সমন্বয় যখন হবে তখন আমি আপনি নিজেকে জান্নাতে প্রবেশের যোগ্য করতে পারবো, নিজেকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখতে পারবো। দুইটাই থাকতে হবে, ইবাদতকারীও হতে হবে, প্রতিনিধিও হতে হবে। আমি আপনি ইবাদত করে টুকটাক নিজেকে বাঁচানোর চেষ্টা করি, আমার আপনার দায়িত্ব হলো, আমাকে আপনাকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন আমি আপনি যখন উম্মাহ হতে চাবো, আমি আপনি যখন একটা জাতি হতে চাবো, সেই জাতির মধ্যে নেতৃত্ব থাকবে, আনুগত্য থাকবে, দুইটাই থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আজকে আমি আপনি যে মুসলিম দাবি করি, কিন্তু মুসলিমের যে দায়িত্ব এটাই আমি আপনার ইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনি ডাকবেন তো নেতা দিয়া, যদি নেতা না থাকে আল্লাহ ডাকবে কেমনে? কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে হয় নেতৃত্বের জায়গায় থাকতে হবে অথবা আনুগত্যের জায়গায় থাকতে হবে, মাঝখানে থেকে মুনাফিকি করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কি কথা বলেন? আমাকে আপনাকে সুপারিশ করতে হবে হয় ভালো কাজে অথবা মন্দ কাজে। মন্দ কাজে সুপারিশ করলে জাহান্নাম, ভালো কাজে সুপারিশ করলে জান্নাত। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট বলে দিলেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সূরা নিসা, অর্থাৎ নারীদের নামে সূরা। নারীদের সম্মান ইসলামে আছে না নাই? আছে না নাই? যেই সময়টাতে নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন ওই সময়টাতে কন্যা সন্তানের পিতা পরিচয় দেওয়া হতো না। আর আজকে কিছু কিছু বুদ্ধিজীবীরা বলে ইসলাম নাকি নারীদেরকে সম্মান দেয় নাই। এই পৃথিবীতে সবচাইতে মর্যাদা নারীদেরকে দিয়েছে ইসলাম। কি কথা বলেন? যখন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছে যে আমার প্রসব বেদনা উঠেছে, আমার জন্য দোয়া করো, ওই সময় স্বামী বলেছে পেটে যেটা আছে এটা যদি ছেলে হয় নিয়ে আসবা, আর যদি মেয়ে হয় পুঁতে রাখবা। কি কথা বলেন? কি কথা বলেন? সেই জায়গাতে নবীজি এমন সম্মান দিলেন। নবীজি বললেন যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তান হলো আল্লাহর রহমত। বলেন না সুবহানাল্লাহ। ওই কন্যাকে লালন পালন করে যখন পাত্রস্থ করে দেওয়া হয়, ওই কন্যা যখন বধূ বেশে কারো ঘরের মধ্যে প্রবেশ করে স্বামীর জন্য, ওই মেয়েটা হলো, ওই স্ত্রীটা হলো স্বামীর জন্য আল্লাহর দেয়া একটা আমানত। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন স্বামী স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন
পরিচালনার একটা পর যখন পেটে সন্তান চলে আসে, ওই সন্তানের জন্য ওই নারীটাই হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নারীর কত সম্মান, নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, মা, যে ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ওই ইসলাম আপনাকে যেমন করে চলতে বলে আপনাকে তেমন করে চলতে হবে। মা বোনদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো বলতে নিয়েছিলাম 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই জায়গাতে আল্লাহ স্পষ্ট বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার আমল নামে একটা সব আল্লাহ যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না, বোঝার চেষ্টা করবেন, বিরক্ত হচ্ছেন, নিজে খারাপ কাজ করবে না, কিন্তু মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না, খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, নিজে অপরাধ না করলেও খারাপ ব্যক্তির সুপারিশ করার কারণে তার আমল নামা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি কার সুপারিশ করলাম, কার পিছনে গেলাম, কার নেতৃত্ব মানলাম, এগুলো সবকিছু একজন কাউন্ট করছেন। তিনি কে? তিনি কে? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে থাকতে হবে নেতৃত্বে অথবা আনুগত্যে। নেতৃত্বে যখন আমি আপনি চলে যাব, তখন নেতৃত্ব দিতে হবে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আর যখন আমি আপনি নেতৃত্বে যেতে পারবো না, আনুগত্যের জায়গায় থাকবো, আনুগত্য আমি আপনি তখনই তার আনুগত্য করব যার মধ্যে থাকবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? তার মানে আমার আপনার নেতৃত্বের কিতাবের নাম হচ্ছে আল কুরআন। বলেন আল্লাহু আকবার। নবীজি আরেকটু ক্লিয়ার করে বললেন, মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু আয় জাআলাল কুরআন, যেই ব্যক্তি এই কোরআনকে বানিয়ে নেবে, আমামাহু, তার ইমাম, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নেতা হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই আল কোরআন মেনে আমি আপনি চলবো। আমার আপনার চলার ধরন হবে আল্লাহর ইবাদত করব, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করব। খেলাফতের দায়িত্ব পালন করতে হলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার ঈমান আছে না, এটা আমাকে আপনাকে বুঝতে হবে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমি আপনি শুধুমাত্র মুখে মুখে ঈমানদার দাবি করলে হবে না। আমার আপনার যে বৈশিষ্ট্য থাকা দরকার, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। আর আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করে আলোচনা শেষ করব, বিরক্ত হবেন নাকি? রব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিন বান্দার পরিচয় দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? তার মানে আল্লাহর নাম শোনার পরেও আমার আপনার অন্তর যদি আল্লাহর ভয় না থাকে, বুঝতে হবে আমি আপনি এখন ঈমানদার হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যারা মুমিন হবে তারা কোরআন তেলাওয়াত দেখে, তাফসীরের মাহফিল দেখে ওদের ঈমানটা বেড়ে যাবে, মনের মধ্যে খুশি ভাব চলে আসবে। কিন্তু যারা তাফসীর মাহফিল দেখে, কোরআন তেলাওয়াত দেখে যারা বিরক্ত হবে, বুঝতে হবে এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা,
তৃতীয় নম্বরে আল্লাহ আমাকে আপনাকে যে বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানটাকে বাড়াতে হবে, আর ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। তিনটা বৈশিষ্ট্য অর্জন করে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে যান। পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন।